ভাই রে খুদাই কাম আরম্ভ হয়ে গেছে। কি হবে রে ভাই এখানে? বাবা বিশাল গর্ত করে দিয়েছে যে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও, আর আজকের ভিডিওটা স্পেশাল হবে কিনা বলতে পারবো না, তবে তোমাদেরকে কিছুটা জায়গা দেখাবো। সেটা এখন আমি বর্তমানে আছি ক্ষীরপাই কেঠিয়া পোল, যেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর আমাদের এখন পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই ঘাটালের ভাইরাল জায়গা তো ক্ষীরপাই কেঠিয়া পোল। তো এখান থেকে আমি যাবো চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড। তো চন্দ্রকোনা টাউনে আমার ছোট্ট একটা কাজ আছে, একটু ভিডিও করার একটু ব্যাপার আছে, তো সেখানে যাবো। যা হেলমেটটা এখনই পড়ে যেত, তো সেখানে যাব। তো এই ভিডিওটার মধ্যে সেটাই থাকবে, হেলমেটটা পড়েই যেত, এরকম হেলে 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 চলে যাচ্ছে। বন্ধুরা করে নিয়েছি রেডি, তো বাইকটা ঘোরানো যাক। আমি আপাতত আছি ক্ষীরপাইয়ের দিকে মুখ করে, আমার পেছন দিকে পড়বে চন্দ্রকোনা টাউন। তো এই হচ্ছে পোল, তো যাওয়া যাক, যাওয়া যাক। মাছ সঙ্গে সঙ্গে তুললে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। আমি একটু আগে এখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম মাছ নিয়ে এলো, সঙ্গে সঙ্গে বিক্রি। ঠিক আছে, লোক মেদিনীপুর এটা ঘাটাল বস, এখানে বন্যায় যেমন মাছও হয় তেমনি বন্যায় লোক মাছও খেতে চাই। মনসাতলা চাথাল। বাইকটা এখানে সেরা নাচে। খালার রাস্তা হওয়ার জন্য তো আপ ডাউন। গাড়ির তেল শেষ নাকি, ভাবলাম ঘুরে এসে ভরবো। সিমেন্ট সিমেন্ট সিমেন্টের গুঁড়া উড়ছে। এখানকার ড্রোন ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। শুধু এতদিন অব্দি চন্দ্রকোনা টাউন যাচ্ছি, চন্দ্রকোনা টাউনের কোনো ড্রোন ভিডিও নেই। চন্দ্রকোনা টাউনের ড্রোন ভিডিও করতে হবে। এই রাস্তাটা মাকে 2-3টে জায়গা আছে এখানটা ভালো লাগে টাউন যেতে। তো মনসাতলা চাতাল পেরিয়ে এই জায়গাটা, দ্বিতীয় হচ্ছে বাঁকাটা পেরিয়ে ওখানটা দুদিকে গাছ আছে, তো হালকা একটু ঠান্ডা রকম হাওয়া পাওয়া যায়, আর লুকটা সেরা লাগে। তো স্পেশালি সেই জন্য ভালো লাগে। মনে করি ক্ষীরপাই দিকে কাছে চন্দ্রকোনা টাউন, কিন্তু যতটা কাছে মনে করি অতটা কাছে কিন্তু নয়। গাড়ি কিন্তু অনেকখানি চালাতে হয়, ঠিক আছে? যতটা কাছে মনে করি অতটা কাছে নয়। রাস্তাটা ভালো বলে কিছু মনে হয় না, যেমনভাবে গাড়ি ধরেই আছি যাচ্ছি তো যাচ্ছি, তো বাঁকা চলে এসছি, বাঁকা। আচ্ছা, এখানে বাঁকা নামকরণটা কেন হয়েছিল? বাঁকা কিন্তু মার্কেটের কাজটা সোজা, বাঁকা ঢুকতে বাঁকা পেরিয়ে বাঁক। তো মার্কেটের কাজটা কিন্তু সোজা, ঢুকতে আর পেরোতে, অর্থাৎ এন্ট্রি আর এক্সিট পয়েন্ট বাঁক, ওই জন্যই হয়তো বাঁকা হতে পারে। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে ঢুকতে বাঁক আর বেরোতে বাঁক। দেখো, ঢুকতেও বাঁক ছিল, আর এই যখন বেরোচ্ছি এখনও বাঁক। ঠিক আছে, এই জন্যই হয়তো বাঁকা। কারণ তার আগে পাশের রাস্তাটাও স্ট্রেট আর এ পাশের রাস্তাটাও স্ট্রেট, তো ওই জন্য এখানটায় বাঁকা বলবো। হাই রে খুদাই কাম আরম্ভ হয়ে গেছে। হবে রে ভাই এখানে কাজ চলছে, গাড়ি সাবধানে চালাবেন, ঠিক আছে? বাবা বিশাল গর্ত করে দিয়েছে যে, এখন কি হবে কি জানি। তো হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগছিলো, আর এখানটায় খুলে আবার বন্ধ করে দিয়েছে। তো এই দুটো জায়গা ভালো লাগে, এই জায়গাটা ভালো লাগে। তার যেটা বললাম একটু আগে, বাঁকার আগে একটু আগে, যে মনসাতলা চাতালটা পেরিয়ে আসার পরে যে রাস্তাটা, মানে অ্যাকচুয়ালি সোজা রাস্তাটাও ভালো, আর দুদিকে গাছ আছে, ওই জন্য ভালো লাগছিলো। যারা আমার আগের ব্লগটা দেখোনি, আগের ব্লগটা দেখতে যাবে, তাহলে বুঝতে পারবে আমি ক্ষীরপাইয়ে কেন ছিলাম। তো আমি প্রায় সময় ড্রোনটা নিয়েই বেরোই, বা কখনো কখনো বেরোই না। আজকে আবহাওয়াটা একটু খারাপ ছিল, একটু মেঘলা মেঘলা লাগছিল, ঠিক আছে? ওই জন্য ভাবলাম যে ড্রোনটা নেবো না, যদি বৃষ্টি হয় তাহলে ড্রোনটা নিয়ে কী করবো, উড়াতে যেহেতু পারবো না, তো ওই জন্য ড্রোনটা নিয়ে নাহলে ড্রোনটা নিয়ে আসতাম। চন্দ্রকোনা তো প্রায় এখান থেকে স্টার্ট হয়ে গেল বলতে, ঠিক আছে, কিন্তু মেন জায়গাকে যেতে কিছুক্ষণ সময় লাগবে, বাস স্ট্যান্ডকে যেতে কিছুক্ষণ সময় লাগবে। বাস স্ট্যান্ডটা অনেকটাই ভিতরে, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার তো লাগবেই। আর ওটা খেজুরডাঙ্গা, এখান থেকে ধরো চন্দ্রকোনা টাউন প্রায় স্টার্ট বলা যেতেই পারে, কিন্তু বাস স্ট্যান্ডকে যেতে সময় লাগবে। ও ভাই সাহেব, কেউ যখন আমাকে ওভারটেক করে যায়, বিশেষ করে বাইক, আবার বড় বাইক নয়, মানে ধরো ওরকম এভারেজ সিসির বাইক, 100 থেকে 125 সিসির মধ্যে, ঠিক আছে, তখন মনে হয় আমার বাইকটাকে ভালো ছুটছে না, বাইকটাকে সার্ভিস করাতে হবে, আমাকে টপকে কীরকম করে চলে যাচ্ছে, এরকম ভাবি। যখন বেশি সিসির গাড়ি যায় তখন ভাবি না, 150, 200, 250, 300, 400 তার কম্পেয়ার করে লাভ নেই, সেটা ভাবি না। কিন্তু 100 থেকে 125, 130, ঠিক আছে, ধরো আমার যেরকম সুপার স্প্লেন্ডার বাইক, তো সেরকম মডেলের বা সেই টাইপের বা সেরকম ধরো স্পিডের বাইক যেগুলো আছে, বা সেরকম ধরো ইঞ্জিনের বাইক যেগুলো আছে, তো সেগুলো যদি কেউ ওভারটেক করে, যখন হাই সালা আমি কি আস্তে আস্তে যাচ্ছি নাকি, না আমার বাইকের ক্যাপাসিটি নেই জোরে যাওয়ার, আমি খুঁজে পাই না, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে কিন্তু বারে বারে চলে আসে। চন্দ্রকোনা টাউনের দিকে দুর্গাপুজোর রেস কীরকম? দেখো, রেস বলতে কি, দুর্গাপুজো সব জায়গাতেই খুব ধুমধাম করেই হয়,
কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে প্যান্ডেল বা থিমের কাজ যেটা কোন দিকে কীরকম কী হয় সেইটার উপর একটু বেশি ঠিক আছে ফোকাস পড়ে সেই এলাকার লোকের। ঠিক আছে, তো দুর্গা পুজোর সময় তো এই পাশে তো তেমনভাবে আসা হয় না, তখন কিছু বন্ধুদের সাথে আমাদের নিজেদের এলাকাতে বা ঘাটাল, দাসপুর, পাশে চাঁইপাট ওগুলোতেই বেশিরভাগই ঘোরাঘুরি হয়। খুব বেশি দিন হলে একবার ঝাড়গ্রাম যাওয়া হয় সেরকম যদি হয়, কারণ কলেজ, মেস, ঠিক আছে, কিছু পুরাতন বন্ধুবান্ধবের সাথে দেখা, এইটুকুনি ব্যাস। এ পাশে তো আসাই হয় না। দেখো তোমাদেরকে কি বললাম যে চন্দ্রকোনা টাউন শুরু হয়ে যাচ্ছে সেখান থেকে, কিন্তু বাস স্ট্যান্ড যেতে কতটা সময় লাগে তোমরা দেখো। ঠিক আছে, দেখো এখনও কিছুক্ষণ সময় লাগবে। এবার যদি বলি ক্ষীরপাই দিকে ওখানে অব্দি কিছুটা ওখান অব্দি সামনে, তো সেটাই বলছি মনে হয় যেমন চলে আসছি কিন্তু টাইম একটু লাগে। তাই ক্ষীরপাই দিকে সামনে বোধহয় 15-16 কিলোমিটার মতো বোধহয় পড়বে, নাহলে তো 13-14 এরকম। ক্ষীরপাই ওই পোল থেকে তো আরও সামনে, 12-13 কিলোমিটার আরামসে, তার কম হবে না, বেশি হবে, 15 ধরে রাখতে পারো আরামসে। ঠিক আছে, সামনেই তো, সেই জন্য ভাবলাম চলে আসছি যখন এখানটা চলে আসা যাক, একটা ভিডিও হয়ে যাবে। এবার যারা ভাবছো যে কি ভিডিও হয়ে যাবে, যারা জানোনি তাদের জন্য একবার বলে দিই, ডিজে বক্সের ভিডিও। ঠিক আছে, তো স্পেশালি মেনলি ডিজে বক্সের ভিডিও করা হয়। তো তোমরা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউবে বা ফেসবুকে সার্চ করতে পারো, সেখানে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। যেমন চন্দ্রকোনা টাউনের বাস স্ট্যান্ডের পরে কোথায় গেলাম বা কী করলাম, সেগুলো তোমরা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড ডান দিকে, তো বাস স্ট্যান্ডের দিকে যাব, সোজা চলে যাচ্ছে চন্দ্রকোনা রোড। ডান দিকে তোমরা গেলে যেতে পারবে রসকুন্ডু, বাঁ দিকে গেলে যেতে পারবে তোমরা কেশপুর হয়ে মেদিনীপুর। ঠিক আছে, ও ভাই সাহেব সেই তো ও তো এই তো চলে আসলাম বাস স্ট্যান্ড। দুপুরবেলা প্লাস রবিবার একটু হয়তো ফাঁকা থাকবে। হচ্ছে বাস স্ট্যান্ড, বাসটা আছে দেখতে পাচ্ছ। তো ব্যাস এটুকুনি ছিল বন্ধুরা তোমাদের সাথে আমার এই ভিডিওতে সফর ক্ষীরপাই কেঠিয়া ব্রিজ হইতে চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে অবশ্যই ফলো করবে। তো চলো বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।